আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? তো ময়মনসিংহ থেকে বলছি, ময়মনসিংহ। আপনার নাম কি? আয়শা আয়শা। খুব সুন্দর নাম। আয়েশা আপু থাকেন ময়মনসিংহ নাকি? হ্যাঁ হ্যাঁ। আয়েশা আপু আমাদের ইউটিউবে কি জন্য আসছেন বলেন? এইটুকু কেন হয়েছে ভাই? আমার বিবাহ হয়েছিল, মা একজন আছে, বুড়া মানুষ, সে নানিকে ওইখানে থাকে, আর বাবা অনেক আগেই বিবাহ করে চলে গেছে। ও এখন আমার স্বামী আছিল, বাবু আছে 2 বছর বয়স। স্বামীটা মারা গেছে আরো 1.5 বছর আগেই। বাচ্চারা ছোট রেখে মারা গেছে। আচ্ছা, তো এখন এই কোথায় কারণে আছেন? শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? না না না, এখন বাপের বাড়িই আছি। শ্বশুর বাড়ি থেকে এখন যোগাযোগ কিছু করে না, বুঝছেন? মানে তারা আমার বাচ্চার দায়িত্ব নিতেছে না, তারা কোনো কিছুই করতে চায় না। তো এখন এখন আমার এখন আমি প্রতিবেদনে আইছি, কেন মনের মতন মানুষ পাতি বিবাহ হচ্ছে, আমি এই কারণেই আইছি। সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম তো 3 বছর। হুম। তো এখন কিভাবে চলতেছেন আপনি? এখন কিভাবে চলবো ভাই? মাটা বুড়া মানুষ, কত সময় মা কাজে যায়, কত সময় আমি কাজে যাই, বাচ্চাটারে রাইখে আমার আম্মুর কাছে আবার নিয়ে যাই, কত সময় অনেক সময় কান্না করে। তে আজকে যদি আমার স্বামী থাকতো তো আর এইরকম হইতো না, কিন্তু স্বামীটা চলে গেছে, অনেকই কষ্ট পাইছি। আর যাক, আল্লাহ না করে সব ভালোর জন্যই করে। তো আমি একজন প্রতিবেদন নিয়ে আলাম ফার্স্টে, যে যাতে মনের মতন মানুষ পাই, এই কারণেই আমি আইছি, যাতে আমি বিবাহ করতে পারি। আর আমি ভাই আগে কই সাহায্য চাচ্ছি, আমি আসি নাই, বুঝছেন? কোনো সাহায্য চাইতে আসি নাই, আমি আমার মনের মতন মানুষ চাইতে আইছি। তো দর্শক আপনারা আয়েশা আপুর কথা শুনলেন, তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আপু ভালো থাকবেন।